আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। কেমন আছে আমার আপু ভাইয়ারা? আশা করছি যে যেখান থেকেই বসে ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমি আজকে কি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে আমার এন্ট্রি ওয়েটা কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম সেটা একটু দেখাবো। আর আসলে একটা কথা আছে না যে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। আমার কাছে মনে হয় যে কেউই যে কারো বাসায় ঢোকার সময় যে ইমপ্রেশনটা হবে প্রথমে সবার আগে, সেটাই যদি ভালো হয় তাহলে তার বাসায় ঢুকে কি হতে পারে সেটার একটা অবয়ব বা সেটার একটা আইডিয়া তারা পেয়ে যায় যে যার বাসায় যাচ্ছি সে আসলে কতটুকু রুচিবান বা কতটুকু শৌখিন। তো সেই রকমই একটা চিন্তাধারা নিয়ে আমি শুরু থেকেই চেষ্টা করছিলাম যে আমার বাহিরের যেই সাইডটা বা এন্ট্রি ওয়েটা সেটা আমি একটু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। তবে ইন্টেরিয়র করার চাইতে নিজের সাজানোটার ইচ্ছাটাই বেশি ছিল, কিন্তু আপনাদের ভাইয়ারও কিছুটা নিজস্ব ইচ্ছা থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। সেই জন্য সেই হিসাব করেই আমরা ইন্টেরিয়র প্লাস ইন্টেরিয়রের ছাড়া একটা জায়গা রেখেছি যেটাতে আমি আমার মতো করে সাজাবো, এবং একটা জায়গা আপনাদের ভাইয়া রেখেছে যেটাতে সে ইন্টেরিয়রের কাজ করবে। তো দুইটা মিলে মিশেই আমি আমার এন্ট্রি ওয়েটা সাজিয়ে নিয়েছি। আমাদের এই ফ্ল্যাটটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে একটা ইউনিটের বাসা। মানে আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যেন এক ইউনিটের বাসা নিতে পারি। এক ইউনিটের বাসা হলে হয় কি, যেমন এই যে আমি আমার এই এন্ট্রি ওয়েটা এটাকে আমার পুরোপুরি নিজের মতো করে আমি সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। কিন্তু যদি ডাবল ইউনিট হয় বা এর চাইতে বেশি ইউনিটের বাসা হয় তখন অনেক রকম রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু করা যায় না, কারো জায়গার ভেতরে চলে গেলে কমপ্লেন আসে। তো এরকম অনেক কিছুই হয়। তো সেই জন্য আমরা চাচ্ছিলাম যে এক ইউনিটের একটা বাসা পেলে সেটা নিব। তো এরকমই আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো এখন আমি সেই জন্যই আমার মন মতো এন্ট্রি ওয়েটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যতটুকুই জায়গা আছে ততটুকুর মধ্যেই আমি একটু চেষ্টা করছি যে কিভাবে সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আর কি। এই যে এখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি ওয়েটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি লিফটে এসেছি, লিফটের থেকে আপনাদেরকে দেখাবো ভাবছি। লিফটে যেই ঘাস কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা আমরাই দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল লিফটটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই জন্য আমার ঘাস কার্পেটের একটা অংশ আমি লিফটে দিয়ে দিয়েছি। আর এই যে লিফট থেকে বের হওয়ার পরে আমার বাসায় ঢোকার আগে কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কখনো কোনো মেহমান বা কেউ যদি আমার এই বাসায় ঢোকার আগে এইভাবে এই মুহূর্তটা দেখে তার কাছেও ভালো লাগবে। তো সেরকমই একটা চিন্তাধারা করে আমি এইভাবে করে আমার এন্ট্রি ওয়েটা সাজিয়ে নিয়েছি। আর এই যে সুর একটা দেখতে পাচ্ছেন, এই সুর একটা আমি হাতিল থেকে কিনেছি, এবং এই সুর একটার উপরে আমি আড়ং থেকে নেয়া একটা রানার বিছিয়ে দিয়েছি যেটা জুটের। আর আজকে কিন্তু আমি যা যা আমার এন্ট্রিতে সাজিয়েছি ম্যাক্সিমাম জিনিস আড়ং থেকেই নেওয়া।
আর কিছু জিনিস আছে যেগুলো আমি বাইরে থেকে নিয়েছি। তো এই তো আমার শু র্যাকটা কিন্তু অনেক স্লিম, যার কারণে আমার এই যে বাইরের যে জায়গাটা সেটা কিন্তু অনেক ভালো পাওয়া গেছে। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি আড়ং থেকে নিয়েছিলাম। এটা আমার খুবই পছন্দের আর শখের একটা মাছ। আমার খুবই ভালো লাগে এই মাছের মিররটা আর কি। তো এটার আমি শু র্যাকের উপরে এভাবে করে দিয়ে দিয়েছি। সেই সাথে শু র্যাকের উপরেও কিছু ডেকোরেশন করেছি আড়ংয়ের কিছু জিনিসপত্র দিয়ে, সেগুলো আপনারা দেখতে পেয়েছেন। আর তার পাশে আমি একটা স্ট্যান্ড রেখেছি, কাঠের একটা স্ট্যান্ড। আর এখানে আমি আড়ংয়ের জিনিসপত্র দিয়ে সাজিয়েছি, যেমন এই যে আড়ংয়ের এই ঝুড়িগুলো, এগুলো আমি কিনেছিলাম এবং নিজেই এগুলো বাসায় রং করেছি। তো যখন একদম প্রথম রং করেছি তখন অনেক বেশি সুন্দর ছিল, এখন একটু হালকা হালকা উঠে গেছে রং, আবার যদি সময় পাই রং করে দিব। আর এইটা আমি আড়ং থেকে কিনে নিই, এটা একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম মুড়ি রাখার জন্য, কিন্তু আসলে আমিও চেক করে দেখিনি আর ওনারাও আমাকে ভালো প্রোডাক্টটা দেয়নি। তো এখানে গ্লাসের একটা প্রবলেম আছে, গ্লাসটা ফাঁকা, আমি মুড়ি রাখতে পারবো না, আর যার কারণে আমার এত সুন্দর একটা জিনিস এটাকে শোপিস হিসাবেই এখন ব্যবহার করা লাগছে আর কি। তো এটা আমি বাইরে রেখে দিয়েছি, এটাতে একটা রিক্সা পেইন্ট আছে, ভালো লাগে দেখতে। আর সেই সাথে এই যে আড়ং থেকে নেওয়া আরেকটা শোপিসও আমি এখানে রেখেছি, এটাও দেখতে ভালো লাগে। আসলে যখন যেরকম জিনিস পাবো তখন সেরকম জিনিস দিয়েই সাজাবো। আজকে এরকম করে সাজিয়েছি, অন্য আরেক সময় হয়তো অন্য কোনো জিনিস থাকবে। আমি বলেছিলাম যে আমি আমার নিজের মতো করে একটু দেয়ালটা সাজাতে চাই। তো আমার কাছে যা যা ছিল আপাতত সেই জিনিসগুলো দিয়েই আমি একটা ক্যানভাসের মতো করে নিয়েছি দেয়ালটাকে। এখানে আমি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সিনারি লাগিয়েছি। এই সিনারিগুলোর আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার কাছে মানে অনেক বেশি ভালো লেগেছে। তো কিছু জিনিস আড়ং থেকে নেওয়া, কিছু বাইরে থেকে নেওয়া, এরকম আর কি। যেমন এই মিররটা, এটা আমি আড়ং থেকেই নিয়েছি, আর মিররের নিচে যে ফিসটা দেখতে পেয়েছেন কাঠের, সেটাও আড়ং থেকেই নেওয়া ছিল। আর এই যে সিনারিগুলো দিয়েছি এগুলো কিন্তু আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগে আর কি। তো মোটামুটি এখন আমার বাহিরের সাইডটা একদম টিপটপ আছে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা আজকে দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর সেই সাথে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যেতে পারেন। অল বাটন অপশনটা ক্লিক করে দিলে পরের নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর একটু মন খারাপ হচ্ছে আমার, কারণ আমার আপু ভাইয়ারা ভিডিও দেখে কিন্তু আমাকে লাইক দেয় না। লাইক কেন দেন না আপনারা, আমি বুঝি না আমার উপর কেন এত রাগ। কারণ দেখা যাচ্ছে 3000 ভিউজ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের 100 লাইকও পড়ে না। তো এটা একটু আমাকে কষ্ট দেয়। যাই হোক, যদি আপনাদের কাছে সত্যি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি আশা করতেই পারি যে আমার আপু ভাইয়ারা আমাকে একটা লাইক দিবে। আর এই যে উপর থেকে কিন্তু কেউ যদি নামে সিঁড়ি দিয়ে তাহলে এইভাবে দেখা যায়, আর নিচের থেকে উঠলেও এই সিনারিটা দেখা যাবে, মানে ক্যানভাসের মতো যেটা আমি করেছি। এই জন্য আমি একটু উপরে সিঁড়ির উপরে উঠে আপনাদেরকে একটু দেখালাম যে উপর থেকে আমার এই এন্ট্রিওয়েটা দেখতে কেমন লাগে। আর সেই সাথে আমার কিন্তু এইখানে একটা আমি আড়ং থেকে নেয়া চাইমস দিয়েছি, যেটা খুব সুন্দর লাগে আমার কাছে। আর এটা আমি একদম উপরেই দিয়েছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে ইন্টেরিয়র দিয়ে আপনাদের ভাইয়া কি জিনিসটা করিয়েছে বা কি কাজটা করিয়েছে। আমাদের একটা ফল সিলিং করেছি বাইরে, আর ফল সিলিংয়ের বাইরে আমরা একটু লাইটিং করে দিয়েছি। আর এই যে ঢোকার যে হাতের বাম পাশে সেইখানে আমাদের কিন্তু আরেকটা দরজা ছিল।
এই দরজাটা আমাদের 2টা মেইন দরজা ছিল আর কি। তো এই দরজাটার ওই পাশে তো কী ধরনের কাজ করেছে আপনাদেরকে দেখিয়েছি, আর দরজার বাইরে আমরা এই ধরনের কাজ করে নিয়েছি। দরজাটাকে বন্ধ করে পুরোটাকেই আমরা বন্ধ করে দিয়েছি এবং বোর্ড দিয়ে পুরোটাকে একটু ডিজাইন করা হয়েছে, সেই সাথে একটা ক্রিস্টাল মিরর দেওয়া হয়েছে এবং একটা ছোটোখাটো জুতা পরার জন্য সিটিং এরিয়া করা হয়েছে। আর এই ক্রিস্টাল মিররটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এবং তার ইচ্ছাতেই এই ক্রিস্টাল মিররটা দেওয়া হয়েছে, যেটা আসলেই একটা আলাদা সৌন্দর্য নিয়ে এসেছে আর কি আমাদের এন্ট্রিওয়েতে। আর এই যে এখানে কিন্তু 2টা স্পটলাইট হবে, সেটা এখনও করে দেওয়া হয়নি, এটা সময় পেলে তখন এসে ওনারা করে দিয়ে যাবেন। আর এই স্পটলাইটটা হলে তখন এই জায়গাটা দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। আমি ভেবেছিলাম আপনাদের সাথে রাতের ভিউটা নিব, তবে রাতের ভিডিওটা আমার আর করার সময় হয়নি, সেজন্য আর আপনাদের সাথে করতে পারলাম না। রাতে যখন লাইটিং সিস্টেম হয় বা লাইটিং দেই তখন অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া এই যে তার পছন্দ মতো গাছ কিনেছে, এগুলো কিন্তু রিয়েল ইনডোর প্ল্যান্ট। আপনাদের ভাইয়ার কিন্তু ইনডোর প্ল্যান্টের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে, ওর অফিসে অনেক ধরনের ইনডোর প্ল্যান্টও রেখেছে। যাই হোক, আর এই হচ্ছে আড়ংয়ের থেকে নেয়া 2টা সুন্দর সিনারি, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, সেই সাথে এই জায়গাটার সাথে ভালোই গিয়েছে আর কি। উপরে এই যে সিলিংয়ের কথা বললাম, এই ফল সিলিংটুকু আমরা উপরে করেছি এবং লাইটিং সিস্টেম করে দিয়েছি, এতে করে রাতের বেলা অনেক বেশি ফুটে থাকে আর কি। আর সেই সাথে আমার একটা ঝাড়বাতি দিয়ে দিয়েছি তার্কিশ। এই ঝাড়বাতিটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই ঝাড়বাতিটা আরও লম্বা ছিল, এটা আমরা কোনোভাবেই সেট করতে পারছিলাম না, কারণ এটা যতটুকু লম্বা অতটুকু লম্বা দিলে মানুষের মাথায় বাড়ি খাবে, সেই জন্য এটাকে ওনারা কেটে ছোট করে তারপর উপরে বসিয়ে দিয়েছে আর কি। এখানে 7টা লাইট আছে, 7টা 7 রকম করে জ্বলে, তবে 2টা লাইট একটু ফিউজ হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে আর বাকিগুলো দেখাতে পারছি না। এদিকে আমার কাজ তো শেষ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নেওয়ার পর পরিষ্কার করার পর হাতে একদম ধুলা ধুলা লাগছে, যেহেতু এটা এন্ট্রিওয়ের আমি ঝাড়া মোছা সব কিছু দিয়েছি, একদম আমার মানে মুখে মনে হয় যে কিচকিচ করছে। তো সব কিছু ভাবলাম যে করার আগে আমি একটু ফ্রেশ হয়ে নেই। আর একজন ভাইয়া বা আপু, ওনার আইডির নামটা আমি ঠিকমতো পড়তে পারছি না, তো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে এই সমস্ত কাজ করতে বা বাসার কাজ করতে এই মানে হিউজ এফোর্ট দেওয়া লাগে। আসলে কথাটা সত্যি। আপনি বাসায় যদি একটা শান্তিময় পরিবেশ তৈরি করতে চান বা আপনি যদি চান যে আপনি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে রাখবেন, সেটাতে আপনাকে এফোর্ট দিতেই হবে। শুধু ঘর কেন, যে কোনো কাজেই আপনাকে যদি পারফেক্টভাবে বা পরিপাটিভাবে করতে হয়, সেখানে কিন্তু আপনাকে একটা এফোর্ট দিতেই হবে। আর আমার কাছে মনে হয় পরিবেশ অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। পরিবেশ যদি ভালো না হয়, সেখানে আপনি কখনোই মন মতো শান্তিমতো থাকতে পারবেন না, ভালো লাগবে না আপনার কাছে। যদি আপনি সাজানো গোছানোটা পছন্দ বা টিপটপভাবে থাকতে পছন্দ করেন তাহলে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমার আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।